এই যে যে পাইলিং গুলো আছে, এই পাইলিং গুলো আপনার করা হয় মাটির ভার বহন ক্ষমতা যদি কম হয় তাহলে দেখা গেছে এই পাইলিং গুলা করা লাগে। এবং কি মাটির ক্যাপাসিটি যদি খারাপ হয়, মাটির কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে এই পাইলিং গুলা করা লাগে। বিল্ডিং নির্মাণ কাজ যখন একটা শুরু হয় তখন আপনার পিলার যখন খাড়া হয়, কেউ কেউ বলে যে আসলে বিল্ডিং এ পিলার কম হয়ে গেছে, কেউ বলে আবার বিল্ডিং এ পিলার বেশি হয়ে গেছে। দেখেন, পিলার হচ্ছে কি আপনার বাড়ির লোড নির্ধারণ করে এবং কি ডিজাইন নকশা নির্ধারণ করে তারপরে আপনার পিলার সাজানো হয়। এবং কি পিলারের ডায়া, পিলারের রড, এগুলো আপনাদের বাড়ির লোড ক্যালকুলেশন করে তারপরে আপনাদের পিলার দেওয়া হয়। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের একটি ভবনের নির্মাণ কাজ চলতেছে। তো আমাদের এই সাইটটা হচ্ছে গিয়া 6 কাঠা জায়গার উপরে এবং কি 10 তলা ফাউন্ডেশন। এই যে যে পাইলিং গুলো আছে, এই পাইলিং গুলো আপনার করা হয় মাটির ভার বহন ক্ষমতা যদি কম হয় তাহলে দেখা গেছে এই পাইলিং গুলা করা লাগে। এবং কি মাটির ক্যাপাসিটি যদি খারাপ হয়, মাটির কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে এই পাইলিং গুলা করা লাগে। তো আমাদের এই সাইডে পাইলিং করা হয়েছে 60 ফুট। আমাদের এই পাইলের ডায়াটা আছে 20 ইঞ্চি ডায়া, 60 ফুট গভীরতা পাইলিং করা হয়েছে। তো আমাদের এটা 6 কাঠা জায়গার উপরে 10 তলা ফাউন্ডেশন, 16 পিলারের একটা বাড়ি। তো আমাদের দেশে বিভিন্ন মানুষই দেখা যায় যে বিল্ডিং নির্মাণ কাজ যখন একটা শুরু হয় তখন আপনার পিলার যখন খাড়া হয়, কেউ কেউ বলে যে আসলে বিল্ডিং এ পিলার কম হয়ে গেছে, কেউ বলে আবার বিল্ডিং এ পিলার বেশি হয়ে গেছে। দেখেন, পিলার হচ্ছে কি আপনার বাড়ির লোড নির্ধারণ করে এবং কি ডিজাইন নকশা নির্ধারণ করে তারপরে আপনার পিলার সাজানো হয়। এবং কি পিলারের ডায়া, পিলারের রড, এগুলো আপনাদের বাড়ির লোড ক্যালকুলেশন করে তারপরে আপনাদের পিলার দেওয়া হয়। তো এক এক বাড়িতে এক এক রকমের হবে, এটাই স্বাভাবিক। তো কোনো বাড়ির সাথে কোনো বাড়ির তুলনা করলে হবে না, কারণ এক এক বাড়ির কোয়ালিটি এক এক রকমের। এরকম কি এক এক জায়গার মাটি এক এক রকমের হয়ে থাকে। মাটির ক্যাপাসিটি নির্ভর করে তারপরে আপনাদের একটা নকশা করা হয়। এবং কি বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করে তারপরে আপনাদের মাটির ভার ক্ষমতা চেক করে তারপরে দেখা গেছে আপনাদের বাড়িতে পাইলিং করা লাগবে কি লাগবে না, এগুলা ডিসাইড করা হয় বিভিন্ন ক্যালকুলেশন করে। তো আমাদের দেশে অনেকে যখন একটা নির্মাণ কাজ শুরু হয়, নির্মাণ কাজ শুরু হওয়ার পরে কলম টলম খাড়ালে অনেকে বলে যে পিলার ঘন ঘন হয়ে গেছে, অনেকে বলে যে পিলার বেশি হয়ে গেছে। দেখেন, পিলার হচ্ছে কি আপনি নির্ধারিত হয় বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করে